দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে রোজা শুরু হচ্ছে। ইসলামী ফাউন্ডেশনের চাঁদ দেখা কমিটির বৈঠকে সিদ্ধান্ত। ১৮০ দিনের একটি রোডম্যাপ ঘোষণা করবে সরকার, সচিবালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রমজানে স্বস্তিদায়ক পরিবেশ সৃষ্টির আশা। সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিসভার সদস্যরা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিসভার সদস্যরা। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকারের নির্বাচন দেওয়া হবে। শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনে শুধু লং জাম্প নয়, পোল ভল্ট জাম্প দেওয়া হবে। শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে স্থিতিশীলতা ফেরাতে চান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়চৌধুরী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক করতে তৎপরতা বাড়াবে সরকার। সাংবাদিকদের কর্মকর্তাদের কেউ দুর্নীতি করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে, জানালেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সব সময় সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন নবনির্বাচিত তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। জুলাই সনদ বাস্তবায়ন না করলে কোনো ছাড় দেওয়া হবে না বলেছেন জামাত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ ৩ অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের মামলায় প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন শেষ। এখন থেকে পুনঃভর্তি ফি নিতে পারবে না শিক্ষা প্রতিষ্ঠান। বুধবার এমন নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। বাংলাদেশ আইন ও অধিকার নামের একটি সংগঠনের করা রিটের প্রেক্ষিতে এ নির্দেশনা দেয় আদালত। যে কোনো পরিস্থিতিতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিদের। চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইমতিয়াজ সুলতান ইকরাম ও তার সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব। বায়েজিদ বোস্তামি থানাধীন লিংক রোড এলাকার একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। ময়মনসিংহের ফুলপুরে সেনাবাহিনীর ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। শেরপুর ময়মনসিংহ মহাসড়কের বালিয়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে। প্রশান্ত মহাসাগর ও ক্যারিবিয়ান সাগরে অভিযান, মাদক চোরা কারবারির সন্দেহে 11 জনকে হত্যা করেছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের প্রভাবশালী নেতা জেসি লুইস জ্যাকসন মারা গেছেন। মার্টিন লুথার কিং এর ঘনিষ্ঠ জুইস জ্যাকসনের তেজস্বী বক্তব্য মার্কিন রাজনীতিকে নতুন রূপ দিয়েছিল। টি-20 বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে টানা 4 ম্যাচে জিতল দক্ষিণ আফ্রিকা। গ্রুপ সেরা হয়ে খেলবে সুপার 8-এ। 6 উইকেটে জয় পায় প্রোটিয়ারা। টানা 3য় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নারী রাইজিং স্টার্স এশিয়া কাপ ক্রিকেটের সেমিতে বাংলাদেশ এ দল প্রতিপক্ষ পাকিস্তান। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শেষ 16র প্লে অফের প্রথম লেগে স্বাগতিক বেনফিকাকে 1-0 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। মোনাকোর বিপক্ষে পিএসজির জয় 3-2 গোলে। চলচ্চিত্র বিষয়ক জাতীয় পরামর্শ কমিটির কাজে ধীর গতি। 1.5 বছরে বৈঠক হয়েছে মাত্র 2টি। খুব একটা আমলে নেওয়া হয়নি কমিটির করা সুপারিশও, অভিযোগ কমিটির সদস্যদের।